আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছে রামগঞ্জ সোনাপুর ঐতিহ্যবাহী সোনাপুর গরুর বাজার। আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই বাজারটিতে ব্যাপক পরিমাণে গরু ক্রয় বিক্রয় হয়ে থাকে। আজ সকাল থেকেই টানা ভারী বর্ষণ হচ্ছে। এই ভারী বর্ষণের কারণে এই ভারী বর্ষণের কারণে এই সকাল থেকেই ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বাজারে শূন্য অবস্থায় পরিণত হয়েছে। তবে এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা এই গরু অন্যত্র স্থানে রেখে তারা বিভিন্ন জায়গাতে রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে বৃষ্টির ধারণটা একটু কম, সামান্য বৃষ্টি হচ্ছে। তবে এখনো পরিমাণ, এই যে আজকে বৃহস্পতিবার এবং রবিবার রামগঞ্জ এবং যে সোনাপুর বাজার, এটি সবসময় বসে থাকে। সবচাইতে বেশি গরু বৃহস্পতিবার এবং রবিবারেই ওঠে। তবে এই পুরো বাজার জুড়েই শূন্য পরিস্থিতি, মানুষের শূন্য অবস্থান, কোনো ক্রেতা বিক্রেতা কেউ নেই। সকাল থেকে টানা ভারী বর্ষণের কারণে এমন পরিস্থিতিটি হয়েছে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আজকের এই বৃষ্টিতে গরুর দাম কেমন চলছে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। একটু আপনারা আমাদের সাথে থাকুন। বৃষ্টিতে ছাগলগুলো একেবারে পুরোপুরি অবস্থা খারাপ। বিক্রির চেয়ে এই ছাগলগুলো এখন বেঁচে থাকাই বড়, এই নিরাপদ স্থানে চলে যাওয়াটাই আসলে অনেকটাই গুরুত্বপূর্ণ। তারপরেও কি করবে, মালিক দাঁড়িয়ে আছে, তার যে নির্দিষ্ট টার্গেট সেটি পূরণ করার জন্য ছাগলগুলো বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে। এই গরুগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমরা দাম জানার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। আজকে টানা ভারী বর্ষণে গরুর দাম কেমন একটু আমরা জানার চেষ্টা করব। পুরো সোনাপুর এই বাজার জুড়ে, ঐতিহ্যবাহী এই বাজার জুড়েই মানুষের শূন্যতা। মানুষ নেই বললেই চলে। যে মানুষগুলো আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখছেন সকলেই বিক্রেতা, যারা বিক্রি করতে আসছেন, গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য, কিন্তু কোনো ক্রেতা নেই, তেমন কোনো ক্রেতা নেই। গুটি কয়েকজন থাকলেও এই সকলেই ব্যাপারী রয়েছেন, যারা কোরবান আসলেই গরু এনে তারা আসলে বিক্রি করে থাকেন। ছোট সাইজের গরু, বৃষ্টিতে প্রচুর পরিমাণ, প্রচন্ড বৃষ্টিতে গরুগুলো ভিজে কি অবস্থা। টানা 4 থেকে 5 ঘন্টার বৃষ্টিতে গরুগুলোর অবস্থা একেবারেই খারাপ। এখন আসলে আপনি সম্পূর্ণ নির্ণয় করতে পারবেন না যে আসলে গরুটা কারণ কেমন ছিল, কারণ তার যে অবস্থা এখন দাঁড়িয়ে থাকাটাই আসলে অনেক কষ্টকর হয়ে পড়েছে। এই বিক্রেতা ছাড়া কোনো ক্রেতা নেই, সকলেই বিক্রেতা। সকাল থেকে আসলে গাড়ি করে আসলে তারা গরু এবং ছাগল
নির্দিষ্ট সময়েই তারা বাজারে এসেছেন, তবে বৃষ্টির কারণে তাদের লক্ষ্য হাসিল করতে পারে নাই। এখানে হাসিল নেওয়া হয়। আপনার গরু কি আপনার না আপনি দেখতেছেন? বিক্রেতারা দাবি করছেন আগামী এখন থেকে 1 থেকে 2 ঘন্টা যদি বৃষ্টি না হয়ে মোটামুটি চলাফেরার জন্য স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে, তাহলেই আসলে তারা তাদের লক্ষ্যে বুঝতে পারবেন। বিক্রি ভালো হবে বলে তারা আশঙ্কা করছেন। আজকের বাজারে ছাগলের দাম কেমন? বাজারে কি মানুষ উঠছে? আপনি কয়টা নিয়ে আসছেন? 10টা বিক্রি করছেন? একটাও? 3টা করছেন, বাকি 7টা আছে এখনো। মানুষ কি ক্রেতা আছে? ক্রেতা কি বাজারে উঠে? দাম কেমন? ছাগলের দাম কেমন? ও এই 2টা ছাগল 16,000 টাকা মূল্য, পরেরটা 9,000 টাকা মূল্য। তাহলে ছাগলের দাম কম। এই ছাগলটার দাম জানার চেষ্টা করবো আমরা। এটার দাম কেমন বলেন? এটার দাম কেমন বলেন? যিনি ক্রেতা রয়েছেন তিনি 35,000 টাকা দাম চাচ্ছেন, তবে 25,000 টাকা বলছে আর কি, যারা বিশেষ করে ক্রেতা রয়েছেন। এটা যিনি বিক্রেতা তিনি 20,000 টাকা বলছেন, অনেকে 9,000 10,000 টাকা করে বলছেন। এই যে একেবারেই গরু এবং ছাগলের সংখ্যা একেবারেই কম। বৃষ্টিতে যে টানা ভারী বর্ষণ হয়েছে, বৃষ্টিতে গরুর সমস্যা হতে পারে এমন ভেবেই আসলে তারা গরু কমে উঠাইছেন, তবে অন্যত্র স্থানে তারা গরু রেখে দিয়েছেন। বৃষ্টি কমলে বা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসলে তারা আবারও এই হাটে গরু উঠাবেন। একটা গরুর তাণ্ডব শুরু হয়ে গেছে। একটু কত এটা কত বলেন? কত বলেন এটা? 95 এটা 95 বলতেছে আর কি যিনি বিক্রেতা।
৯৫,০০০ টাকা বললে এটা কত বলা যায় সেটা আপনারা যারা গরু ক্রয় করবেন, যারা কিনবেন তারা আসলে বুঝতে পারবেন। তবে উনি ৯৫ চাচ্ছেন আর কি। এটা এটা কত বলে? এটা ভাই এটা কত বলেন? ও এটা ১,৩৫,০০০ টাকা বলছে। ১,৩৫,০০০। এটা ১,৩৫,০০০ বললে যারা ক্রেতা রয়েছেন অনেকে ৮০, ৯০, ১,০০,০০০ টাকা বলছে এ পর্যন্ত। $১,৩৫,০০০। এটা মাজারো থেকে একটু বড় গরু হবে। ঘাড়ির উপরে যে গরুটি দেখছেন, গরুটি বিক্রি হয়ে গেছে। এদিকে আরো কিছু গরু আছে। গরুগুলো বড় সাইজের গরু, তবে অনেক বৃষ্টিতে ভিজার কারণে আসলে গরুগুলোর অবস্থা শোচনীয়। নেই ক্রেতা, শুধু আছে বিক্রেতা। বিক্রেতারা থাকলেও পর্যাপ্ত পরিমাণ গরু তারা উঠাতে পারেননি বৃষ্টির কারণে। এই পুরো বাজার জুড়েই খালি অবস্থা। বৃষ্টি না হলে পুরো বাজার জুড়ে আসলে মানুষের, আর যারা ব্যাপারী রয়েছেন তাদের ভিড়ে আসলে হাঁটা এবং চলাফেরা করা একেবারে মুশকিল হয়ে পড়তো। তবে বৃষ্টির কারণে আসলে অনেক কিছুই, অনেক ব্যবসায়ী বলছেন যে আসলে তাদের অনেক সমস্যা সৃষ্টি হয়েছে টানা ভারী বর্ষণের কারণে। কারণ তারা গরুর যে টার্গেট, ঈদকে কেন্দ্র করে তারা যে পরিমাণ গরু তারা সংরক্ষণে রেখেছেন, কত বলে? বলে কত? শূন্য পরিস্থিতি। আজকের এই বাজারে প্রচুর পরিমাণে গরু ওঠার কথা, পর্যাপ্ত পরিমাণ গরু ওঠার কথা। তবে তুলনামূলক খুব কমই গরু থাকায় ক্রেতা এবং বিক্রেতা উভয়ই হতাশ।